সো আজকে আমাদের লেকচারের হচ্ছে ৬ নাম্বার পার্ট। পড়তেছিলাম কি বলে উপবৃত্ত পড়তেছিলাম, উপবৃত্তই পড়বো আজকে। উপবৃত্ত শেষ হবে নাকি আজকে আমি জানি না। আমি প্রথমে ভাবছিলাম যে উপবৃত্তের ম্যাথ হয়তো একটুখানি কম আছে, পরে যখন ম্যাথ দিতে গেছি তখন ইট লাইক ইট শুডেড আপ টু অনেকগুলা ম্যাথ, অনেক টাইপের ম্যাথ, ঠিক আছে। এবং এইটার মনে হয় ওই যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়ের মধ্যে অল্প কয়েকটা কেস পড়ছিলাম না, আমি ভাবছিলাম এটা হয়তো 7টা-8টা কেসের মধ্যে তোমার সাম আপ করে যাবে, বাট উপবৃত্তের কেস তোমার প্রায় 12টা না 14টা বের করছি। সো হিউজ, এন্ড প্রত্যেকটা আস্তে আস্তে করে করা লাগবে। ধৈর্য সহকারে বসে থাকো। আজকে যদি পুরোটা শেষ করতে চাই শেষ করতে পারবো নাকি জানি না, বাট ট্রাই করব হচ্ছে আজকে মেজর পার্ট শেষ করে দিয়ে নেক্সট ক্লাসে হয়তো উপবৃত্তের একটুখানি পড়ায়, তারপরে তোমার আহ অধিবৃত্তটার সূত্রগুলো অ্যাটলিস্ট দেখায় দেয়, ঠিক আছে। যাই হোক, আল্লাহ ভরসা, শুরু করে দেই, বাকিটা আল্লাহর উপরে। তো আমাদের উপবৃত্তের সমীকরণ নির্ণয়ের প্রথম দুইটা কেস হয়তো আমরা আগে পড়েছিলাম, আগের ক্লাসে দেখলাম। একটা হচ্ছে যদি তোমাকে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ দেয়া থাকে তাহলে। আর আরেকটা কি জানি, আরেকটা কেস পড়েছিলাম, ওটা মোস্ট প্রবাবলি উপকেন্দ্রিক লম্ব এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া আছে, তারপরে আমরা বের করতে পেরেছিলাম। তাই এই দুটো কেস মনে হয় আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা কেস 3 থেকে শুরু করছি। আর আগের কেস যদি দেখা লাগে তাহলে তো আগের ভিডিওতে দেখতে পারবা। এখন তোমাদের কেস 3 থেকে শুরু করছি। কেস 3 দেখো কি বলেছে। কেস 3 তে আমাদের কেন্দ্র এবং দুইটা উপবৃত্তের উপর অবস্থিত বিন্দু দেয়া আছে, ঠিক আছে। তার মানে তোমাকে কেন্দ্রটা দেয়া আছে এবং উপবৃত্তের উপর অবস্থিত দুটা বিন্দু দেয়া আছে, তাহলে তুমি কিভাবে করে সলভ করতে পারো। আচ্ছা, ভালো কথা। তো কেন্দ্র দেয়া আছে মানে তোমাকে আসলে কি বলে দিছে দেখো তো। তোমার ইকুয়েশনটা যদি হয় এরকম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1, ঠিক আছে। তোমার ইকুয়েশনটা যদি হয় এরকম, এই ম্যাথগুলোতে তোমার আননোন আসলে কয়টা? তোমার আননোন আসলে হচ্ছে 4টা, তাই না? আননোন হচ্ছে 4টা, একটা হচ্ছে আলফা, বিটা, এ, বি, এই 4টা আননোন আছে। এখন 4টা আননোনের জন্য তোমার 4টা ইকুয়েশন লাগবে। এখন তোমার ইকুয়েশন কমানোর জন্য তোমাকে আসলে করেছে কি, তোমাকে আলফার ভ্যালুও বলে দিয়েছে, বিটার ভ্যালুও বলে দিয়েছে। তাহলে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু যদি তুমি জানো, তাহলে তোমার আননোন হচ্ছে এখন দুটো। এই দুটোর ভ্যালু তুমি জানো না, যেই জন্য তোমাকে দুটা ইকুয়েশন ফর্ম করার জন্য তোমাকে কি দিয়ে দিয়েছে, উপবৃত্তের উপর অবস্থিত দুইটা বিন্দু দিয়ে দেয়া আছে, ঠিক আছে। তো এটা করলে তাহলে আসলে তুমি কি করতে পারো দেখো। এটা যদি হয় তাহলে আমরা আসলে করতে পারি হচ্ছে প্রথমে এক্স মাইনাস, দেখো আমাদের স্টেপ 1 কি হতে পারে জিনিসটা অলরেডি হয়তো বুঝেই গেছো। স্টেপ 1-এ হচ্ছে প্রমিত যে সমীকরণ আছে সে প্রমিত সমীকরণটা লেখা লাগবে, ঠিক আছে। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, ঠিক আছে। প্রমিত ইকুয়েশন লেখা লাগবে এবং এইটার মধ্যে ইনপুট নেওয়া লাগবে। একজন চলে গেল, আচ্ছা, রেজওয়ান, এটা সমস্যা মাঝে মধ্যে। আচ্ছা, তো এটার মধ্যে এবং এটার মধ্যে কি আলফা বিটা ইনপুট দেওয়া লাগবে, এবং এখানে তোমার আলফা কমা বিটা ইনপুট দেওয়া লাগবে। সহজ হিসাব, দিলাম আমরা ইনপুট। তাহলে আমার এখন আননোন হচ্ছে এবি, ভালো কথা। তো স্টেপ 2 হচ্ছে প্রথম বিন্দু এক্স কমা ওয়াই এ রিপ্লেস করে, এ স্কোয়ার এবং বি স্কোয়ার দ্বারা প্রথম সমীকরণ, এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা প্রথম ইকুয়েশন বানানো লাগবে। এরপরে কি করা লাগবে, স্টেপ 3-তে হচ্ছে দ্বিতীয় বিন্দু বসিয়ে, দ্বিতীয় বিন্দু রিপ্লেস করে স্কোয়ার বি স্কোয়ার দ্বারা দ্বিতীয় ইকুয়েশন ফর্ম করা লাগবে। স্টেপ 4 হচ্ছে 1 নাম্বার মানে প্রথম ও দ্বিতীয় ইকুয়েশন সলভ করে, প্রথম ও দ্বিতীয় ইকুয়েশন সলভ করলে আমরা আসলে কার কার ভ্যালু পাবো বলো। সলভ করলে আমরা ভ্যালু পাবো হচ্ছে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু পাবো। এইটা তোমার স্টেপ 5 হচ্ছে প্রমিত ইকুয়েশনে বসায় দিলে, প্রমিত ইকুয়েশনে
এ স্কোয়ার বি স্কোয়ার ইনপুট দেওয়া লাগবে, তাহলে আমার ম্যাথটা শেষ। খুবই সহজ সহজ 5টা স্টেপ। ঠিক আছে, তোমাদের তো এটা লিখেও নেওয়া লাগবে না, হয়তো এগুলো তোমরা বুঝে নিতে পারবা, এগুলা বলাও লাগে না। আমি তারপরে ভদ্রতা বেসিসে করে দিলাম, এবং তোমরা এখন এই ম্যাথটা করো। এটা আমি যে কারো খাতা দেখতে চাবো, আসলে এই ম্যাথটা আমার করে দেওয়া লাগবে না মনে হয়, খুবই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, আমি পল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি, পল কোশ্চেন লঞ্চ করে দিয়ে তারপরে তোমাদের ইয়ে করতেছি। আচ্ছা দেখো তো, এখানে দেখো তোমাকে আসলে বলেছে যে প্রধান অক্ষ দুইটাকে তোমার আসলে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করতে। দ্যাট অ্যাপারেন্টলি মিনস তোমার বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যদি এই দুইটা অক্ষ হয় এবং তুমি যদি এটার উপরে করো, তাহলে তোমার কেন্দ্রটা আসলে কত হয় দেখো তো। এই জায়গাতে ডিরেক্ট কেন্দ্র না বলে তোমাকে কিন্তু হিন্ট দিয়ে কেন্দ্র বলে দিয়েছে, কেন্দ্র কত 0,0 হবে। ঠিক আছে, কি রে? আচ্ছা যাই হোক, কেন্দ্র তোমার কত হচ্ছে 0,0, ভালো কথা। তো তোমার ইকুয়েশন কি দাঁড়ায়? তোমার ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে x-0 হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, খুবই সহজ, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান হচ্ছে 1। এখন তুমি এটাতে একবার 0,2√2 বসাবা। 0,2√2 বসালে কি হবে? তোমার প্রথমটা, এটা যখন 0 হচ্ছে তখন এই পুরো পার্টটা 0 হচ্ছে, প্লাস এটা হচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8 বাই বি স্কোয়ার সমান সমান 1। তার মানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান আমরা আসলে পাচ্ছি হচ্ছে 8। দেন এগেইন -3,0, এটাতে যখন যাচ্ছি তখন আমরা কি পাচ্ছি? তোমার 3 × 9 বাই এ স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি হচ্ছে তোমার 0/b², তার মানে এটা হচ্ছে 0 সমান সমান 1। তাহলে এ স্কোয়ারের ভ্যালু পাচ্ছি হচ্ছে 9। তাহলে আমার ইকুয়েশন কি? এটাকে যদি আমরা 1 দেই, আচ্ছা এখানে তো আর কিছু করাই লাগতেছে না, আসলে স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু ডিরেক্ট পেয়ে গেছি। তো x² / 9 প্লাস y² / 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাটস ইট। ওকে, সো এই গেল আমাদের আপাতত স্টাফ। এটা গেল 13 নম্বর ম্যাথটা, খুবই সহজ একটা ম্যাথ ছিল বলে মনে হয়। এবং এই টাইপের ম্যাথগুলো তোমার এই সার্টেন কেসের ম্যাথগুলো তোমাদের দেখার সাথে সাথে আসলে পেরে যাওয়ার কথা। ওকে, দেন এগেইন আমাদের পরের ম্যাথটা দেখো। এটা হচ্ছে যদি ক্ষুদ্রাক্ষে ও বৃহদাক্ষের প্রান্তবিন্দু দেয়া থাকে তাহলে, ঠিক আছে, এইটাকে আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারি। এটাকে আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারি। দেখো, ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষের প্রান্তবিন্দু দেয়া আছে, মানে হচ্ছে আমাকে ধরো ক্ষুদ্রাক্ষের প্রান্তবিন্দু দিছে এটা এটা, ঠিক আছে, অথবা বৃহদাক্ষের প্রান্তবিন্দু দিছে এটা এটা। ইদার কেজে যে আমাকে কিন্তু দুটো বিন্দু বলে দিছে, একটা ক্ষুদ্রাক্ষ একটা উপবৃত্তের দুটো বিন্দু কিন্তু বলে দেয়া হয়েছে। তো ক্ষুদ্রাক্ষ বা বৃহদাক্ষের যদি দুটো বিন্দু বলে দেয়, দেন তোমার আসলে কি হয় বলতো? ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষের দুটো বিন্দু বলে দিলে এটা তোমার আসলে কেস 3 এর মতো করতে পারো। তো ওয়ে ওয়ানটা হচ্ছে ইউ ক্যান সলভ ইট ইজ লাইক কেস 3। তুমি এটাকে পুরোটা কেস 3 এর মতো সলভ করতে পারো। ঠিক আছে, তুমি এটা পুরোটাকে কেস 3 এর মতো সলভ করতে পারো, কারণ ইদার ওয়েজে তোমাকে কি দুটো বিন্দু কিন্তু বলে দেয়া হয়েছে। ঠিক আছে, তো দুটো বিন্দু বললে কি আমাদের কেন্দ্র আমরা জানি, সবকিছু জানি, তাহলে আমরা তোমার আসলে কেস 3 এর কাছে চলে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ধরো তুমি কেন্দ্র তো যদি 0, 0 হয় বা কেন্দ্র যদি দেয়া থাকে তাহলে আসলে, আচ্ছা এখন যদি আমাকে কেন্দ্র না বলে দেয়, কেন্দ্র যদি আমরা না জানি কোনো কিছু, যদি সরি কেন্দ্র না জানা বলতে কেন্দ্র তো আসলে মোরালেস তোমার জানা লাগবে, সরি এটাতে কেন্দ্র জানা লাগবে। এই ম্যাথের মধ্যে তোমার আসলে কেন্দ্র বলে দেয়া লাগবে। ঠিক আছে, এটা আমি লিখি নাই যদিও। আচ্ছা, তো এখন ধরো তোমাকে কেন্দ্র টেন্দ্র সবকিছু বলে দিয়েছে, আর তোমার ওয়ে টু তে তুমি করতে যাচ্ছ। ওয়ে টু তে কেমনে করে করতে পারো? ওয়ে টু তে দেখো, তোমাকে যদি ক্ষুদ্রাক্ষের দুইটা প্রান্ত বিন্দু বলে দেয়, তাহলে তুমি আসলে কি ক্ষুদ্রাক্ষর দৈর্ঘ্য বের করতে পারবা না। তোমাকে যদি ক্ষুদ্রাক্ষ বা বৃহদাক্ষের দুটো বিন্দু বলে দেয়, তাহলে আসলে কি তুমি 2a সমান সমান √ওভার, ধরো a1 - a2, সরি x1 - এভাবে করে লিখি, ধরো x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এইটা দিয়ে কি তুমি 2 এর ভ্যালু কি বের করতে পারো না? অথবা
এর ভ্যালু এখান থেকে বের হয়ে যাবে, অথবা সেম প্রসিডিউরে তুমি আসলে বি এর ভ্যালু বের করতে পারো যদি তোমাকে ক্ষুদ্রাক্ষ বলে দেয়। তারপরে তুমি কি প্রমিত সমীকরণ যেটা আছে সেটার মধ্যে ঠিক আছে, প্রমিত সমীকরণে যদি জাস্ট ইনপুট করে দাও তাহলেই কি তুমি ভ্যালুগুলো কি পেয়ে যাচ্ছ না বলো তো? তুমি যদি প্রমিত সমীকরণে জিনিসটাকে ইনপুট করে দাও তাহলে যে কোনো একটা ভ্যালু দিয়ে কিন্তু তুমি জিনিসটাকে ইজিলি সর্ট আউট করে ফেলতে পারতেছো যে কোনো একটা বিন্দু দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? তো প্রমিত সমীকরণে যে কোনো একটা বিন্দুর জন্য যে কোনো একটা বিন্দু দিয়ে তুমি আসলে এ বের করলে বি বের করে ফেলবা, বি বের করলে এ বের করে ফেলবা, হোয়াট এভার যে কোনো একটা বের করে ফেলতে পারবা। আমার মনে হয় এভাবে করে সময় নষ্ট না করে, আমাদের ওয়ে গুলা বুঝে যাওয়ার কথা অলরেডি, এখন আমরা সময় নষ্ট না করে ম্যাথে চলে যাই। ম্যাথে গেলেই মনে হয় আমার জিনিসটা ইজি হবে। এবং আমরা সবসময় ট্রাই করি কি বলতো, আমরা সবসময় ট্রাই করি হচ্ছে একই নিয়মে করার জন্য। এই জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব ওয়ে ওয়ান মানে কেস থ্রি এর মতো করার জন্য, ঠিক আছে? এটাতে তুমি বেশ কয়েকটা বেনিফিট পাবা। কথা হচ্ছে তোমার আলাদা কোনো সূত্র লাগবে না, আলাদা কোনো কিছু লাগবে না। ইনফ্যাক্ট তোমাকে যদি ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষের প্রান্তবিন্দু মানে একটা ক্ষুদ্রাক্ষের প্রান্তবিন্দু আর একটা বৃহদাক্ষের প্রান্তবিন্দু বলে দেয়, তাহলে তুমি কখনো প্যারা খাবা না। তুমি জিনিসটাকে কেস থ্রি এর মতো সলভ করতে শেখো। আমার কাছে ওটা নর্মাল নিয়মের চেয়ে অনেক বেশি ইজি, বা এই যে ওয়ে টু এর চেয়ে অনেক বেশি সহজ মনে হয়, বা জটিলতাহীন মনে হয়। ঠিক আছে, ওকে। সো খেয়াল করে দেখো আবার, এই ম্যাথটা কিন্তু মানে এটা কিন্তু আবার তোমার ওয়ে টু তে বেশি ইজি, কারণ তোমাকে ক্ষুদ্রাক্ষেরও প্রান্তবিন্দু বলে দিছে দুটো, বৃহদাক্ষেরও দুটো প্রান্তবিন্দু বলে দিছে। তো ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষ দুটোর প্রান্তবিন্দু বললে এটার দৈর্ঘ্য বের করা না আসলে দুধ ভাত খেলা। ঠিক আছে, তো এটা দুধ ভাত খেলা। এই ক্ষেত্রে হয়তো এই ম্যাথের ক্ষেত্রে, এই সার্টেন ম্যাথের ক্ষেত্রে কি তোমার ওয়ে টু হচ্ছে ইজিয়ার। ঠিক আছে, বাট তোমাকে যদি যে কোনো ধরো শুধু ক্ষুদ্রাক্ষের প্রান্তবিন্দু বলে দিছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কি বলে, ধরো এটা তোমার নর্মাল ম্যাথের ক্ষেত্রে হয়তো, তো ওই ক্ষেত্রে তোমার আসলে ওয়ে ইজিয়ার হয়ে যায়, কি বলে ওটার নাম, ওয়ে ওয়ানটা তোমার ইজিয়ার হয়। যাই হোক, আমরা আপাতত এই ম্যাথের জন্য ট্রাই করি। পরের ম্যাথ গুলা তো ওইগুলা ম্যাথ তো তোমার আসেও না তেমন, আর আসলে তোমার দুইটা বিন্দু আসলে বসায় দিবা, বসায় দিলে তোমার দেখবা ম্যাথ সলিউশনের দিকে চলে গেছে, কারণ দুইটা আননোন, দুইটারে সলভ করা লাগবে, তোমার ম্যাথ কাহিনী শেষ। ঠিক আছে, ওকে। দেন এগেইন আমরা যদি ওয়ে টু তে করতে যাই, তাহলে এটা ওয়ে টু ওয়ে ওয়ান দুইটা ম্যাথে দুইটা প্রসিডিউরে একটু করে দেখি যে কোনটা ইজি হয় কোনটা সহজ হয়। তো ওয়ে ওয়ানে করতে গেলে আমরা কিভাবে করে করবো বলতো? প্রথমে বলবো যে এটা তো নর্মাল ইকুয়েশনটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস, কারণ অক্ষদ্বয় হচ্ছে আমার মেইন অক্ষগুলো, তো এটা সমান সমান ওয়ান। তো আমরা একবার এখানে কি করব, জিরো প্লাস মাইনাস ফোর বসাই দিব আর কি, যেহেতু এক্স স্কোয়ার হয়ে যাবে তো এটা প্যারা নাই। এখানে তুমি বলতে পারো যে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে, তো তো এটা হচ্ছে 16 বাই, সরি 16 বাই স্কোয়ার, প্রথম এটা হচ্ছে জিরো প্লাস 16 বাই বি স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান। তাহলে তুমি বলতে পারো বি স্কোয়ার সমান সমান হচ্ছে 16। সেম ভাবে করে যখন প্লাস মাইনাস 5,0 বসায় দিবা। আচ্ছা, ওয়ে ওয়ানে কিন্তু তোমার যদি একটা বিন্দু দেয়া থাকে এরকম করে মানে প্লাস মাইনাসে দেয়া থাকে তাহলে কিন্তু বের করতে পারবা না। ওটা হচ্ছে যদি এক্সিস শিফট হয় ওই কেসের ক্ষেত্রে কিন্তু করা যাবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তোমার ভিন্ন ভিন্ন দুইটা বিন্দু লাগবে। যদি প্লাস মাইনাস হয় তাহলে তো তুমি একটাই পয়েন্ট পাচ্ছ আলটিমেটলি, ঠিক আছে, কারণ জিনিসটার কিন্তু স্কোয়ার হচ্ছে। আচ্ছা, হোয়াট এভার, 25/b² সমান সমান হচ্ছে তোমার, এটা তোমার প্লাস জিরো হবে আলটিমেটলি, সমান সমান ওয়ান। তো আমরা বি স্কোয়ার সমান সমান পাচ্ছি হচ্ছে, সরি এ স্কোয়ার, তো এটা, তাহলে আমরা আসলে স্কোয়ার সমান সমান পাচ্ছি হচ্ছে 25। ভ্যালু তো বের হয়ে গেছে, তারপরে তো দুধ ভাত। ওকে, আর ওয়ে টু তে দেখো, ওয়ে টু তে আমরা করতে পারি হচ্ছে তোমার প্রথমত আমরা দূরত্ব বের করব। প্রথমে বৃহদাক্ষের দূরত্ব যদি বের করি, টু এ সমান সমান হবে √5 মাইনাস মাইনাস 5 মানে +5 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার মানে 0 সমান সমান, তাহলে 10 স্কোয়ারের উপরে রুট, তার মানে এটা হচ্ছে 10 একক। তার মানে এর ভ্যালু হচ্ছে 5 একক। ভালো কথা। আবার টু বি সমান সমান আমরা পাবো হচ্ছে তোমার √0 প্লাস 4 - 4 মানে এটা হচ্ছে 8 স্কোয়ার, তার মানে √8 স্কোয়ার মানে হচ্ছে 8 একক, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 4।
তাহলে আলটিমেটলি এ স্কোয়ারের ভ্যালু হবে তোমার 25 আর বি স্কোয়ারের ভ্যালু হবে তোমার 16। আলটিমেটলি সেম রেজাল্টই আসছে। এখন তোমার কাছে যেটা সহজ মনে হয় রে ভাই, তুমি যেটা সহজ মনে করবে তুমি ওই নিয়মে করে দিবা। দেখো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। ওকে, ওয়েল এন্ড গুড। তাহলে আমাদের এই প্রসিডিউর গুলো শেষ হয়ে গেল। এরপরে আমরা তোমার করছি হচ্ছে, এটা কি তোলা লাগবে নাকি তোলা শেষ সবার? আচ্ছা সময় দেই, তুলে নাও। ভাইয়া বলছি তো। ওকে, সো আমরা এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথের টাইপের মধ্যে দেখো কেস 5-এ আমাদের বলেছে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দেয়া আছে। ঠিক আছে, তো উপকেন্দ্রটা দেয়া আছে আর উৎকেন্দ্রিকতাটা দেয়া আছে, তার মানে অ্যাপারেন্টলি আমাদেরকে এর ভ্যালু বলা আছে এবং ই এর ভ্যালু বলা আছে। এই এবং ই এর ভ্যালু বলা আছে। ঠিক আছে, তো এখান থেকে তো বুঝতেই পারতেছো এ ই এর ভ্যালু যদি বলা থাকে তোমাকে, তাহলে তুমি এই সমান সমান যদি কোনো একটা ভ্যালু তুমি জানো, দেখো এই সমান সমান তোমাকে কোন ভ্যালু দেয়া আছে তুমি জানো, ই এর ভ্যালু তুমি জানো, তাহলে কি ই এর ভ্যালু যদি তুমি জানো তাহলে এ সমান সমান কি হবে? এই জানা ভ্যালুটা ডিভাইডেড বাই ই। এ এর ভ্যালু পেয়ে গেছো না? একটু আগে চিন্তা করে দেখো, স্টেপ 1 2 আমরা পরে লিখতেছি, এটা জাস্ট একটু আগে বোঝার ট্রাই করো, তারপরে আমরা পরে করতেছি। ঠিক আছে, এরপরে আমাদের কার ভ্যালু বের করা লাগবে বলো তো? বি এর ভ্যালু বের করা লাগবে অ্যাপারেন্টলি। আচ্ছা, তো বি এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করব দেখো, এই সমান সমান, অথবা তুমি এর ভ্যালু তো জানো তাই না, তো ই সমান সমান কি হবে বলো তো? রুট ওভার 1 মাইনাস তোমার ধরো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে স্কোয়ার সমান সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে কি আমরা খুব ইজিলি কি বি স্কোয়ারের ভ্যালু, এটার ভ্যালু তো তুমি জানো আসলে, তাহলে বি স্কোয়ার সমান সমান আমরা পাবো হচ্ছে, সরি বি স্কোয়ার বাই স্কোয়ার সমান সমান পাবো 1 মাইনাস ই স্কোয়ার, এটার ভ্যালু তুমি জানবা। তো এই জানা ভ্যালুর সাথে বি স্কোয়ার সমান সমান কি হবে, এ স্কোয়ার যদি তুমি গুণ করে দাও, তাহলে আমরা কি হচ্ছে বি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? তাই না? এটা তো বুঝছো? স্টেপ গুলা ক্লিয়ার হলে দেখো আমরা আসলে কি করেছি। আমরা স্টেপ 1-এ করলাম হচ্ছে এ এর ভ্যালু থেকে এ এর ভ্যালু নির্ণয় করেছি, এ ই এর ভ্যালুতে ই এর মান বসিয়ে এ এর ভ্যালু নির্ণয় করেছি। ঠিক আছে, তো আমরা স্টেপ 1-এ লিখতে পারি, দেখো আমরা স্টেপ 1-এ লিখতে পারি হচ্ছে এ ই এর মধ্যে বা এই অথবা বি, বুঝোই তো তোমার, আমরা তো আপাতত এই ম্যাথের ক্ষেত্রে বলতেছি, তো এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে, তো এটার জন্য বলতেছি এ ই এর মধ্যে এ এর ভ্যালু বসিয়ে, সরি ই এর ভ্যালু বসিয়ে ভ্যালু বসিয়ে এ নির্ণয় করেছি। ওকে, দেন আমাদের স্টেপ 2 কি ছিল বলতো? এ নির্ণয় করার পরে স্টেপ 2 ছিল ই এর সূত্র থেকে, ই এর ভ্যালু থেকে বা ই থেকে বা ই এর সূত্র অ্যাপ্লাই করে, এগুলা মুছে দিলাম আমি আবার, ই এর সূত্র অ্যাপ্লাই করে তোমার কার ভ্যালু বের করলাম, বি স্কোয়ারের ভ্যালু নির্ণয় করেছি, করে বি স্কোয়ারের ভ্যালু নির্ণয়। বুঝতে পারছো? সেই ছোট দুইটা স্টেপ যদি তারপরে হচ্ছে স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালুকে তোমার প্রমিত ইকুয়েশনে বসায় দেয়, এ স্কোয়ার বি স্কোয়ার কে জেনারেল ইকুয়েশন ইনপুট, জেনারেল ইকুয়েশনে ইনপুট। ঠিক আছে, এই তো, এই ছাড়া তো অন্য কোনো কিছু করি নাই তাই না, এই জিনিসগুলাকে তোমার সুন্দর মতো করে দিছি আমরা।
এখন এইগুলোকেই তোমরা যদি জাস্ট ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে, দেখো এই ম্যাথ গুলো কিন্তু অনেক সহজ, ঠিক আছে, জটিল কোনো ইকুয়েশন নাই। তো এটাকে তোমরা যদি এখন সলভ করতে চাও তাহলে আসলে কি করবা, তোমরা নিজেরা করো। আমি একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা করে ফেলো। পল কোশ্চেনও লঞ্চ করে দেই। তো ইটস জাস্ট দ্যাট আমাদের ম্যাথটা যদি আমরা একটু সলভ করি, তোমাদের সবার হয়তো শেষ হয়ে গেছে। তো খেয়াল করে দেখো, আমাদের আগের যে স্টেপ ছিল, আমাদের উৎকেন্দ্রিকতা বলে দেয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বলে দেয়া আছে। এখন আমরা তো এই এর জন্য করেছিলাম, বাট এটার ক্ষেত্রে কি এই অ্যাপ্লাই করলে হবে? অবভিয়াসলি না। এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে, যেহেতু এটা ওয়াই অক্ষে আছে, তো বুঝতেই পারতেছো যে এটা তোমার আসলে 0,b প্লাস মাইনাস বি বলা আছে, ঠিক আছে। তো তুমি আসলে এটাতে বের করবা হচ্ছে বি এর ভ্যালু। ভালো কথা। তো আমরা বি সমান সমান এটাকে দুই ওয়েতে করে অনেকে, ঠিক আছে, একটা করে হচ্ছে ডিরেক্ট বি বলে দেয়, অনেকে আবার দেখো এটা থেকে তুমি কিন্তু দুইটা সলিউশনে আসতে পারো। এটা কিন্তু তোমার ধরো এরকম করে দেয়া নেই, প্রমিত ইকুয়েশন ধরো দেয়া নেই, ঠিক আছে, বা অন্য একটা, মানে তোমার কথা হচ্ছে কি, তুমি ধরো 0,4 একটা দেয়া আছে আর একটা অন্য একটা দেয়া আছে, তখন তুমি আসলে কি বের করবা, তুমি বের করবা হচ্ছে 2b, তার মানে দুইটার মধ্যে ডিস্টেন্সটা বের করবা, ঠিক আছে। এখানেও তুমি আসলে দুইটার মধ্যে ডিস্টেন্স বের করতে পারো, বা ডিস্টেন্স বের করলে আসলে কি হবে দেখো তো, আমি যদি 2b সমান সমান বের করতে চাই তাহলে কিন্তু √4 - 4 মানে +8² + 0² হবে। আলটিমেটলি এটা তুমি b সমান সমান বলবা হচ্ছে 8/4, 2 মানে 4। আচ্ছা, আর আমি একবারে ডিরেক্ট কি বলে দিতে যাচ্ছি, যেহেতু এটা প্লাস মাইনাস বি ফরমেশনে আছে, আমি এইভাবে করে না করে আমি বলে দিব যে এটার প্লাস বি মানে তো তোমার 4ই হবে আসলে। তো এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি 4। ভালো কথা। তো বি সমান সমান যদি হয় 4, আমি ডিরেক্ট বলে দিলাম। তো বি সমান সমান 4 হলে ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 4/5। তো বি ইন্টু 4/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে হচ্ছে বি এর ভ্যালু কত, 5। সো বি এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে, ভালো কথা। তারপরে উৎকেন্দ্রিকতার ভ্যালুতে আমার বি এর ভ্যালুটা বসায় দেওয়া লাগবে, দেন কেল্লা ফতে। তো উৎকেন্দ্রিকতার ভ্যালু কত, ই সমান সমান বা ই স্কোয়ার সমান সমান 1 মাইনাস, এই ক্ষেত্রে হবে a² / b², তাই না? এই জিনিসগুলো কিন্তু মিস করলে চলবে না। a² কিন্তু এটা কিন্তু আমার কি বলে তোমার এইরকম চিত্র না, এটা কিন্তু এটার উল্টা চিত্রটা, এই চিত্রটা হবে, ঠিক আছে, ভুল দেয়া আছে এখানে। তো ওকে, দেন তাহলে আমরা করছি কি বলো, এই জায়গাতে ই স্কোয়ার সমান সমান আসলে হচ্ছে 1 মাইনাস a²/b²। তো এখানে দেখো তুমি ই স্কোয়ারের ভ্যালু তো জানো, ই স্কোয়ারের ভ্যালু কি হবে তোমার 16/25। 16/25 সমান সমান বের হচ্ছে তোমার 1 মাইনাস a²/b²। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25/b²। ভালো কথা। সরি, বি স্কোয়ারের ভ্যালু জানো, a² ভ্যালু জানো না, a², এটার ভ্যালু হচ্ছে 25। এখান থেকে দেখো তুমি আসলে a²/25 সমান সমান লিখতে পারো হচ্ছে 1 - 25/16, দ্যাট উইল বি 19/25, তাই না? তো 25 দিয়ে যদি করি তাহলে a স্কোয়ারের ভ্যালু আসলে আসে হচ্ছে 9। তাহলে a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25। বি স্কোয়ারের ভ্যালু যে 25 এটা কিন্তু বোঝা লাগবে। বি এর ভ্যালু 5, বি স্কোয়ারের ভ্যালু 25। তো তোমার ইকুয়েশন কি হবে, আর এটা আমার x² কেন, এক্স ওয়াই অক্ষকে আমাদের যেহেতু অক্ষ বলছে, তাহলে এটা তোমার 0, 0 তে কেন্দ্র। তো x² / 9 প্লাস y² / 25 সমান সমান 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন। এটাই হয়তো আসছে তোমাদের, এইগুলা ম্যাথ খুবই সহজ। তাহলে আমরা করা শেষ, তোমাদের পরের ম্যাথে চলে যাই। ওকে, তারপরে দেখো তোমাদের এটাতে কি বলেছে, বৃহদাক্ষ অথবা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এবং উপকেন্দ্র দেয়া আছে, তার মানে দেয়া আছে ইয়েগুলো যদি বলি, তাহলে তোমাকে ইদার 2a দেয়া আছে অথবা 2b বলা আছে, এবং তোমাকে এটা অথবা এটা, ঠিক আছে, এইটা অথবা এটা যে কোনো একটা বলা থাকবে, এবং আরেকটা ডাটা দেয়া আছে দ্যাট ইজ উপকেন্দ্র, তার মানে তোমাকে এই অথবা বি যে কোনো কিছু একটা বলে দিছে, ঠিক আছে, যে কোনো একটা হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন তার মানে কি, তোমাকে যদি 2a বা 2b বলে, ঠিক আছে, দেখো তোমাকে 2a বলুক, ধর আমি ধরে নিচ্ছি 2a আর এই এটা বলছে, আচ্ছা, তো 2a যদি বলে 2a সমান সমান যদি জানো, তাহলে কি তুমি a এর ভ্যালু জানো না? a এর ভ্যালু something/2 হবে, যেটা তুমি অলরেডি জানো। এ বের করে গেলাম, আমার এখন বের করা লাগবে কি বি।
তো দেখো এই থেকে যদি আমি বের করতে যাই তাহলে এই সমান সমান সামথিং দ্যাট উই নো, তাহলে ই এর ভ্যালু আমরা কি লিখতে পারি বলতো? রুট ওভার 1 - b² বাই a² লিখতে পারি না? তার মানে এটা সমান সমান সামথিং আমরা জানি। তাহলে আমরা কি করব বলো? a ইন্টু নিচে যদি তোমার এটাকে কমন নেই তাহলে কি a² ইন্টু a² - b² পুরোটার উপরে রুট। তুমি যদি রুটকে সরায় দাও তাহলে আসলে কি হবে বলো? উপর a ইন্টু, আচ্ছা এটা সমান সমান জানো তুমি, তাহলে উপরে হবে √a² - b², নিচে কিন্তু হবে a, তার মানে এটা কাটাকাটি যাচ্ছে। বুঝতে পারছো? এটা সমান সমান সামথিং, তুমি যদি এটাকে স্কোয়ার করে দাও তাহলে আসলে a² - b² সমান সমান সামথিং। এই জায়গা থেকে আসলে তুমি কি বের করতে পারতেছো বলো তো? a² বলো অথবা b² বলো, যার ভ্যালুই বলো না কেন, একটার জানলে আরেকটা তুমি বের করতে পারছো। এখান থেকে আমরা যেহেতু b জানতাম তাহলে b² বের করে ফেলবো, দেন আমরা ইকুয়েশনে বসাবো। বুঝতে পারছো? সবার কি বোঝা গেছে? তাহলে আমরা স্টেপ 1-এ কি করতেছি বলতো? স্টেপ 1-এ জি করছি ভাইয়া। ক্ষুদ্রাক্ষ অথবা বৃহদাক্ষের দৈর্ঘ্য থেকে, ক্ষুদ্রাক্ষ অথবা বৃহদাক্ষের দৈর্ঘ্য থেকে এ অথবা বি নির্ণয়। ঠিক আছে? তারপরে স্টেপ 2 কি করতেছি? স্টেপ 2 করছি হচ্ছে এই অথবা বি কে সিম্পলিফাই করতেছি, এটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করতেছি। এই সিম্পলিফাই করার পরে, এই সিম্পলিফাই করে আমার আসলে ভ্যালুগুলা কিরকম পাবো দেখো, হয় a² - b² পাবো অথবা b² - a² পাবো। ঠিক আছে? যে কোনো একটা পাবো আসলে। এই জন্য a² - b² পাবো, বি এর জন্য তোমার b² - a² পাবো। স্টেপ 3 হচ্ছে a অথবা b এর ভ্যালু বসিয়ে, b এর ভ্যালু a² - b² অথবা b² - a² এ বসিয়ে b² অথবা a² নির্ণয় করা লাগবে। ঠিক আছে? একটার ভ্যালু বসে আরেকটা নির্ণয় করা লাগবে। দ্যাটস ইট। এটা করার পরে তারপরে ইকুয়েশনে বসায় দিবা, দেন তোমার ম্যাথ শেষ। তারপর হচ্ছে প্রমিত ইকুয়েশনে a²b² ইনপুট দেওয়া লাগবে। এই তো, খুব সহজ কয়েকটা স্টেপের মাধ্যমে আসলে আমরা এই ম্যাথটাকে সলিউশন করতে পারি, খুবই সহজ। এখন এটার একটা এক্সাম্পল করছি, এক্সাম্পলটা তোমরা তুলে নাও। হোপফুলি সবাই বুঝতে পেরেছো। কখনো যদি স্টেপ ভুলে যাও তাহলে আর কি তোমরা স্লাইডটা খুলে দেখতে পারো, স্লাইড তো তোমাদের জন্য থাকবে সারা জীবন। ঠিক আছে? ওকে, তাহলে এই ম্যাথটা করে ফেলো দেখি। এই ম্যাথটা আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কে কি করলাম? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8, দ্যাট অ্যাপারেন্টলি মিন্স আমাদের 2a সমান সমান হচ্ছে 8, তার মানে a সমান সমান হচ্ছে 4, তাই না? তারপর উপকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে, এটা যেহেতু এই পাশে অবস্থিত তাহলে আমরা বলতে পারি এই সমান সমান হচ্ছে 2, তার মানে a এর ভ্যালু হচ্ছে 4, দেন ই এর ভ্যালু তাহলে কত বলতো? ই এর ভ্যালু হচ্ছে তাহলে 2/4 মানে হাফ। ভালো কথা। অথবা তুমি ই এর ভ্যালু এভাবে করে বের না করে তুমি একবারে এ ইন্টু ই, এটা কি করতে পারো, এ ইন্টু √1 - b² বাই a² হবে সমান সমান 2। তাহলে এটা মনে হয় আরেকটু ইজি হয়। ঠিক আছে? এটাতে এটাতে ক্যালকুলেশনটা আর একটু সহজ হয় আমার কাছে মনে হয়, ওটাতে দ্বিঘাত চলে আসে। ওকে, তো এখানে তোমার যেটা হয় সেটা হচ্ছে এ ইন্টু, তুমি বলতে পারো যে এ হবে আর উপরে হবে √a² - b², তার মানে এটা কাটলে এটা 2, তার মানে আমরা যদি স্কোয়ার করে দিই আলটিমেটলি a² - b² সমান সমান হবে 4। দেন এইগুলা জায়গায় কিন্তু অনেকে স্কোয়ার করতে ভুলে যাবা, সাইড ব্রেকেট দেয়া লাগবে, এইসব দেয়া লাগবে। ওকে, দেন এগেইন তাহলে আমার b² এর ভ্যালু কত পাচ্ছি? b² এর ভ্যালু পাচ্ছি 16 বিয়োগ 4, তার মানে 12। তাহলে b² এর ভ্যালু 12, a² এর ভ্যালু হচ্ছে 16। ইকুয়েশন কি হবে? x² / 16 প্লাস y² / 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাটস ইট। ঠিক আছে? তো হোপফুলি বুঝতে পেরেছি। আমরা এটার পরে পরবর্তী ম্যাথে চলে যাই। আহ পরবর্তী ম্যাথ হচ্ছে তোমার কেস 7। ঠিক আছে? কেস 7-এ হচ্ছে দেখো তোমাকে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষরের দৈর্ঘ্য বলে দিছে
এবং উৎকেন্দ্রিকতা বলে দিছে। তো এটা থেকে তোমার আসলে ইকুয়েশনটা বের করা লাগবে, হুইচ ইজ এগেইন ভেরি ইন্টারেস্টিং প্রবলেম এবং খুব সহজ একটা প্রবলেম। ঠিক আছে, বৃহদাক্ষ অথবা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বলে দিছে, মানে তোমাকে এ আর বি এর ভ্যালু বলে দিছে, ই এর ভ্যালু জানো মানে তুমি হচ্ছে ই এর ভ্যালু থেকে এ বা বি এর ভ্যালু যদি ইনপুট করো তাহলে আরেকটার ভ্যালু তো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা কি আর করে দেওয়া লাগবে? এটা কি স্টেপ লিখে দেওয়া লাগবে? স্টেপ তো আর লেখা লাগবে না মনে হয়, তাই না? এটা তো খুবই সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এ বা বি এর ভ্যালু বের করে দেখো, স্টেপ 1 হইতে পারে তুমি 2a সমান সমান সামথিং থেকে ধরো এ বের করবা। স্টেপ 2 হতে পারে তোমার ই এর যে সূত্র আছে, ই এর সূত্রে এ অথবা বি, এখানে এই লিখতেছি, এ ইনপুট দিব, আউটপুট কি পাবো? আউটপুট পাবো হচ্ছে বি, বি স্কোয়ারের ভ্যালু। দেন আমরা ইকুয়েশনে বসায় দিব, খুবই সহজ স্টেপ, মানে দেন হচ্ছে প্রমিত ইকুয়েশনে বসায় দিব। শেষ। খুবই জেনারেল কয়েকটা স্টেপের মাধ্যমে শেষ হয়ে যায়। আমার মনে হয় না যে এটাকে ফার্দার ডেসক্রাইব করার কোনো দরকার আছে। টু এর ভ্যালু বের করবো, টু এ বা টু বি থেকে এ বা বি এর ভ্যালু বের করবো, উৎকেন্দ্রিকতার ই সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার অথবা রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার থেকে যেইটাই থাকুক না কেন, এ গ্রেটার দেন বি অথবা বি গ্রেটার দেন এ, সেটার জন্য তোমার বের করবো। ওটাতে বসায় দিব, এ এর ভ্যালুটা ইনপুট করে দিলে বি স্কোয়ারের ভ্যালু আমরা পাবো, বা বি এর ভ্যালু বসায় দিলে এ স্কোয়ারের ভ্যালু আমরা পাবো। ওটা থেকে সলিউশন করে আনসার বের হবে। সো উইথ দ্যাট বিং সেইড, আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। আবারও পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। ম্যাথ গুলো সহজ, বাট টাইপ অনেকগুলো রে ভাই, অনেকগুলো টাইপের ম্যাথ। ওকে, করো তাহলে। তো কথা হচ্ছে, না তুমি চিন্তা ভাইয়া। করে দেখো, এ স্কোয়ার, ঠিক আছে, এটার মনে হয় দুইটা ভ্যালু আসে, আমি যদি আমার কোন ম্যাথের মধ্যে জানি আসে খেয়াল নেই, বাট একটাতে কোনো একটা ম্যাথে এই এই ম্যাথই হইতে পারে, অথবা অন্য কোনো ম্যাথে তোমার দেখবা যে এ স্কোয়ার অথবা বি স্কোয়ার যে কোনো একটার দুইটা ভ্যালু আসে, একটা ধরো প্লাস আসবে, একটা মাইনাস আসবে। এখন তুমি আমাকে বলো, কোনো কিছুকে তুমি স্কোয়ার করতেছো, কোনো কিছু স্কোয়ার করে কি তুমি কোনো মাইনাস ভ্যালু পাবা? না ভাইয়া। অবভিয়াসলি পাবো না। সো ওটা তোমার যে মাইনাস ভ্যালুটা আসবে সেটাকে তুমি দেখবে অগ্রহণযোগ্য, কারণ কোনো পূর্ণবর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এটা হবে তোমার ব্যাখ্যা। হোপফুলি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, তাহলে আমি করে দিচ্ছি এটা ইজিয়ার। ওকে, দেখো, তোমাকে বলেছে যে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে এটা। ওকে, তো এটাকে তুমি আসলে দুইটা ওয়েতে করতে পারো, একটাতে তুমি এ গ্রেটার দেন বি ধরেও করতে পারো, বি গ্রেটার দেন এ ধরেও করতে পারো। ঠিক আছে, আর তুমি অবভিয়াসলি মেনশন করে দিতে হবে তুমি কোনটা গ্রেটার দেন কোনটা ধরে করেছো, এবং যদি চাও যে না, যদি বি গ্রেটার দেন হয় তাহলে এটার উল্টাটা হবে আসলে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, এ গ্রেটার দেন বি হলে কি হবে বলো? আমার আপাতত টু এর ভ্যালু হবে তোমার 12, তার মানে হচ্ছে এ এর ভ্যালু হবে 6। বের করলাম এ এর ভ্যালু কত। দেন হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার ভ্যালু বলে দিয়েছে, তার মানে ই সমান সমান 1/3, বা আমরা বলতে পারি রুট ওভার 1 - b² বাই এ স্কোয়ার সমান সমান 1/3, অথবা 1 - b² বাই a² সমান সমান হচ্ছে 1/9। খুব ভালো কথা। এখান থেকে আমরা a এর ভ্যালু আসলে জানি। তো a এর ভ্যালু যদি জানি তাহলে আমরা আগে দেখো, এ স্কোয়ার এটা একটা দ্বিঘাত টাইপের আসবে, a² - b² সমান সমান হবে তোমার 1/9। খুব ভালো কথা। এরপরে দেখো তোমার কি আসে। এটা ফাইনালি দাঁড়াচ্ছে তোমার, কি বলবো এটাকে, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত জানি, 36। 36 - b² সমান সমান 1/9।
অথবা আমরা বলতে পারি 36 ইন্টু 9 কত হয়? 360। 360 থেকে 30 বিয়োগ করলে হয় তোমার 330, 324। আচ্ছা, এটা তো আমরা কাটতেই পারি, 9 আর 4 কাটাকাটি যায়, তো 36 মাইনাস বি স্কোয়ার বাই 4 সমান সমান 1। তাহলে আমরা বলতে পারি 36 মাইনাস বি স্কোয়ার সমান সমান 4। তাহলে বি স্কোয়ার সমান সমান হচ্ছে 32। তার মানে বি সমান সমান হচ্ছে 32 কে আমরা কি লিখতে পারি দেখো, 32 2 দ্বারা ভাগ করলে হয় 16, 2 দ্বারা ভাগ করলে হয় 4, 2 2। তাহলে এটা তোমার 2 ইন্টু 2 ইন্টু এরকম আসে, তাই না? তো আমরা এটাকে 2 দোকানে 4, 4 দোকানে 8, আচ্ছা 4√2 বলতে পারি। ঠিক আছে, 4 রুট নাকি √32 বি সমান সমান আমরা কি বলতে, প্লাস মাইনাস 4√2 তো বলতে পারি, তাই না? নাকি 4√2 না, তো 8√2। না, 8√2 না, 4 4 16, হ্যাঁ 4√2 বলা যায়। হ্যাঁ ঠিক আছে, তো 4√2 বলতে পারি। ভালো কথা, বুঝতে পারছো এটুকু? সো এখন তুমি দেখো বি সমান সমান আমরা প্লাস মাইনাস, এটা কি মিলছে সবার সাথে? জি ভাইয়া। ওকে, এটার মধ্যে কি নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না, এখানে নেগেটিভটা ঋণাত্মকটা গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ ভাইয়া হচ্ছে, সমীকরণে বি স্কোয়ারের মান বসাই দিলে তো হয়ে যায় 32। ও আচ্ছা সরি, হ্যাঁ পাগল হয়ে গেলাম। হ্যাঁ বি স্কোয়ার সমান সমান 32 বসায় দিলে তো হচ্ছে, করারই তো দরকার নেই। সরি ব্রো। তাহলে ইকুয়েশনে বসালাম এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 32 সমান সমান 1। তারপরে তোমরা লিখতে পারো বি গ্রেটার দেন এ হলে কি হবে, অনুরূপ ভাবে বি গ্রেটার দেন এ হলে হবে তোমার এক্স স্কোয়ার বাই 32 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 সমান সমান 1। সবসময় অপোজিট হবে, যদি তোমার এই নর্মাল কেস মানে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে করতে বলে, দেন জাস্ট এক্সাক্ট অপোজিটটা হবে। ওকে, হোপফুলি বুঝতে পারছো। দেন আমরা আসলে তোমার এইটা হয়ে গেলে আমরা পরবর্তী ম্যাথে যেতে পারি। পরবর্তী ম্যাথ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্র দেয়া আছে। তার মানে অ্যাপারেন্টলি তোমাকে, ধরো আমি যদি এ গ্রেটার দেন বি বা এই কেসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাকে কি দেয়া আছে বলো, 2b স্কোয়ার বাই এ এর ভ্যালু দেয়া আছে এবং উপকেন্দ্রের ভ্যালু দেয়া আছে। ঠিক আছে, তাহলে এগুলো যদি দেয়া থাকে আমার কি বের করা লাগবে, সামহাউ ইকুয়েশনটা বের করা লাগবে। ভালো কথা। এখান থেকে দেখো আমরা যখন এখানে ইকুয়েশন বের করি, এখান থেকে কি পাই বলতো, এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি, আচ্ছা এটা সমান সমান সামথিং দেই। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাই বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সামথিং পাইছিলাম না, খেয়াল আছে? এ কাটা চলে যায়, তাহলে এরকম কিছু একটা পেয়েছিলাম এই যে আগের, এভাবে করে যদি করতে থাকি, যে এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সামথিং পেয়েছিলাম। তো এইভাবে করে এখান থেকে আমরা আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই। তো আমরা কি করতে পারি, এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা কি নিতে পারি না? বি স্কোয়ারের যে এ দিয়ে যে ভ্যালুটা আছে সেটা যদি নিয়ে এখানের মধ্যে ইনপুট করি, তাহলে এটা কি এখানে একটা সামথিং এর এর একটা দ্বিঘাত সমীকরণ চলে আসে। এখান থেকে আমরা কি পাই, এর একটা দ্বিঘাত সমীকরণ পাই। তো এই যে এর দ্বিঘাত সমীকরণ পাই, এটা সলভ করলে আমরা কার ভ্যালু পাবো, এটা সলভ করলে আমরা পাবো হচ্ছে এ এর ভ্যালু। এ এর ভ্যালু পাইলে তো বি এর ভ্যালু তো তোমার এই যে এটা থেকে বের করতে পারি বি স্কোয়ারের ভ্যালু, অথবা এখান থেকে বের করতে পারি, ওটা বের করা তো আর প্যারা না, তাই না? তো আমাদের স্টেপ গুলো কি কি হতে পারে? স্টেপ 1 হচ্ছে, আমি আপাতত তোমার এ গ্রেটার দেন বি এর জন্য বলছি, বাট অবভিয়াসলি বি গ্রেটার দেন এ হলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো 2b স্কোয়ার বাই এ থেকে বি স্কোয়ার সমান সমান এ বাই 2 নির্ণয়, এ বাই 2 এটাকে একটা ইকুয়েশন বের করা লাগবে। ঠিক আছে, বি স্কোয়ার বাই এ 2, এটাকে আমাদের ইকুয়েশন 1 ধরা, এটাকে হচ্ছে ইকুয়েশন 1 ধরতে হবে। গট মাই পয়েন্ট? দেন স্টেপ 2 তে আমরা করব কি, স্টেপ 2 হচ্ছে তোমার এ ই সমান সমান আমরা আলটিমেটলি পাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সামথিং, এখানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সামথিং স্কোয়ারে
তোমার আসলে ইকুয়েশন এখানে বি স্কোয়ার সমান সমান a/2 ইনপুট করা লাগবে। দেন স্টেপ 3 হচ্ছে এ এর যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে বা দ্বিঘাত সমীকরণটা আছে, এ এর দ্বিঘাত ইকুয়েশনটাকে সলভ করে তোমার, আচ্ছা এটাকে আমরা ইনপুট করে ইকুয়েশন 2 ধরবো, এটাকে সলভ করে 1, আচ্ছা সলভ করে তোমার কার ভ্যালু বের করা লাগবে, তোমার এ এর ভ্যালু বের করা লাগবে, এ এর মান নির্ণয়। দেন আমরা কি করতে পারি, দেন তোমার স্টেপ 4 হচ্ছে ইকুয়েশন 1 অথবা 2 তে 1 অথবা 2 থেকে তোমার বি স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে পারি। ঠিক আছে, বি স্কোয়ারের মান নির্ণয়, তারপরে তো তোমার জাস্ট প্রমিত ইকুয়েশন ইনপুট। স্টেপ 5 হচ্ছে জেনারেল ইকুয়েশনে ইনপুট। বুঝতে পারছো? সো এই কয়েকটা সার্টেন স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আর কি করতে পারি, এইটার স্টেপগুলো একটু ভালো মতো মাথায় ধরে রাখো। ঠিক আছে, একটু টাইম দিচ্ছি, ধরে রাখো, তারপর আমরা পরবর্তীতে করতেছি। ওকে, হোপফুলি সবাই একবার করে দেখে নিয়েছো। আমরা এখন ম্যাথটা দেই, ম্যাথটা করো, তারপরে আমরা করে দিচ্ছি। দেখো ম্যাথটা। ওকে, সো তোমাদের সবার আনসার যেহেতু সেম আসছে, আমি ধরে নিতে পারি তোমাদের আনসার সঠিক হয়েছে। এখন তাহলে দেখো তোমার আসলে কি বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছে তোমার 3 একক। তো আমরা আমাদের স্টেপ 1 অনুযায়ী কি বলতে পারি যে 2b স্কোয়ার, যেহেতু এটা এই টাইপের আছে, তো 2b স্কোয়ার বাই এ সমান সমান হচ্ছে 3 একক, তার মানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান 3a/2, তাই না? বি স্কোয়ার সমান সমান 3a/2। আচ্ছা, আগেরটা একটা ভুল করছিলাম, এখানে তো 2b স্কোয়ার সমান সমান সামথিং না, তো এখানে সামথিং a/2 হবে, এখানে সামথিং a/2 হবে। ঠিক আছে, এগুলা ভুল হয়েছে আমার, ছোট করে। বি স্কোয়ার সমান সমান 3a/2, উই ক্যান কল ইট, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। দেন আমাদের 2 নম্বর হচ্ছে এই সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 1। দেন এটাকে তোমার এ, এটাকে বলতে পারি তোমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জিনিসটাকে একবারে করা শিখে রাখো, তাহলে অনেক লাইন স্কিপ করতে পারবো আসলে। তাহলে আমরা বলতে পারি আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুতে বসাইতে পারি 3a/2 সমান সমান 1। তাহলে আমাদের কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস তোমার, আচ্ছা 2a স্কোয়ার মাইনাস তোমার 3a মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এরকম কিছু একটা আসতেছে। এখান থেকে এর ভ্যালু কত কত পাবো বলো তো? এর ভ্যালু কত কত টু আসে? টু আর মাইনাস 2 আর মাইনাস মাইনাস কত? হাফ, মাইনাস হাফ। 1/2। আচ্ছা, 2 আর মাইনাস হাফ, ভালো কথা। তাহলে 2 আর মাইনাস হাফ হলে আমার হা 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 হা, ওকে, ভালো কথা। তো বি স্কোয়ারের ভ্যালু কত কত আসবে দেখো, বি স্কোয়ারের ভ্যালু আসবে তোমার যখন 2 হয়, এ সমান সমান যখন 2 হবে, তখন বি স্কোয়ারের ভ্যালু কত পাবো বলো তো? বি স্কোয়ারের ভ্যালু পাবো হচ্ছে তোমার 3 দোকানে 6/2, মানে 3 পাচ্ছি, তাই না?
আর যখন তোমার a সমান সমান -1/2 হবে তখন আমরা b স্কয়ারের ভ্যালু কত পাবো? ভাইয়া এর জায়গায় এটা এটা কিভাবে লিখলেন? এ কোনটা? স্কয়ার মাইনাস বি স্কয়ার রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যে এ এর পরের লাইনে, সেকেন্ড লাইনে। এটা হ্যাঁ, এই লাইন থেকে এই লাইন কিভাবে করে স্কিপ করলাম? আচ্ছা, আগের ম্যাথটায় যাই। দেখো, ও আচ্ছা, বুঝছি ভাইয়া। বুঝছো? এটাকে তোমরা একবার একটুখানি মনে রাখার ট্রাই করো, তাহলে তোমাদের পরীক্ষার হলে দেখবা স্টেপ গুলো অনেক ছোট হয়ে গেছে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিতে বসো তাহলে দেখবা অনেক কম জায়গার মধ্যে আসলে সেরে ফেলতে পারতেছো। উইয়ার্ড বাট ইয়া, দ্যাট ক্যান বি ডান। তো এখানে হচ্ছে আমরা যদি এটার ভ্যালু মাইনাস বসায় দিই তাহলে কত হবে? -3/4। এখন আমাকে বলো একটা স্কোয়ারের ভ্যালু -3/4 হচ্ছে, ঠিক আছে? তো এটা কি পসিবল? যেহেতু পূর্ণবর্গ সংখ্যার মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, অতএব বলতে পারি কি বলতো, বি স্কোয়ার নট ইকুয়ালস টু হচ্ছে -3/4। অতএব আমরা আরো বলতে পারি এ নট ইকুয়ালস টু হচ্ছে -1/2। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে 2, বি সমান বি স্কোয়ার সমান সমান হচ্ছে 3। তাহলে আমাদের ইকুয়েশন হবে, ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে x²/4 প্লাস y²/3 ইজ ইকুয়াল টু 1। রিজনিং বুঝতে পারছো? রিজনিং সবার কাছে ক্লিয়ার তো? জি ভাইয়া। ওকে, দেন আমরা পরের ম্যাথটা করি। আচ্ছা, পরের ম্যাথ হচ্ছে, আচ্ছা পরের টাইপ হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে। তার মানে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? 2a, ধরো যদি a গ্রেটার দেন b হয় আর কি। আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 2a/e, ঠিক আছে? এটা সমান সমান সামথিং, এটা সমান সমান সামথিং। তো এইগুলা থেকে কি বলতো, আমার যদি এই ভ্যালুগুলো আসলে দেয়া থাকে তাহলে কি খুব ইজিলি ভ্যালু বের করতে পারবো না? যেমন আমি এখানে কি করতে পারি, 2a এর ভ্যালু বের করে 2a এর ভ্যালু কিন্তু এই জায়গাতে বসাই দিতে পারি খুব ইজিলি, তাই না? এরকম অনেক কিছু, অনেক রকমের ফরমেশন আমরা করতে পারি, যেভাবে করে তোমার আসলে দুইটি ইকুয়েশনকে, এটাকে সলভ করার কোনো সার্টেন ওয়ে আমি তোমাদের বলে দিব না, কারণ দিস ইজ কোয়াইট লাইক নেচারালি চলে আসবে। দুইটি ইকুয়েশন আছে, তুমি একটা থেকে স্কোয়ার বের করবা আর একটা থেকে বি স্কোয়ার বের করবা। তবে ইউজুয়ালি ট্রাই করো এইটা থেকে, আমি সাজেস্ট করব যে এইটা থেকে এ স্কোয়ার অথবা বি স্কোয়ার অথবা এ ই, মানে সরি 2a, যেটার ভ্যালুই বলো না কেন, এইটার ভ্যালুকে বের করে নেওয়া, ঠিক আছে? ওটার ভ্যালু বের করে তারপরে আর কি এটার মধ্যে, এই জায়গার মধ্যে ইনপুট করে দেয়া, তখন দেখবা তোমার 2a সমান সমান কি হবে? সামথিং বাই ই হবে, ঠিক আছে? তখন দেখবা যে তোমার ভ্যালুগুলো ডিরেক্ট ই স্কোয়ার পাওয়া যাবা। ই স্কোয়ার পাওয়া গেলে তাহলে তুমি ই স্কোয়ারের ভ্যালু হচ্ছে একবার 1 - a² বাই বি স্কোয়ার বসে দেখবা ইজিলি পেয়ে যাচ্ছ। ওটা করতে পারো, এ স্কোয়ারের ভ্যালু বের করতে পারো, বি স্কোয়ারের ভ্যালু বের করতে পারো, যেই করো না কেন এইটা বের করে তুমি এটাকে এটার মধ্যে বসায় দিবা। বসায় দিলে কাহিনী টাহিনী যা আছে সবকিছু শেষ। অথবা যদি চাও যে না, আমি এটা থেকে নিচেরটা থেকে 2a এর ভ্যালু বের করে এটাতে বসায় দিব, ওইটা হবে। দুইটা সেম জিনিস, কোনো সে নাই। তো স্টেপ ওয়ানে আমরা বলতে পারি তোমার 2a/e অথবা 2a/e থেকে a স্কোয়ার অথবা বি স্কোয়ার অথবা 2a এর ভ্যালু নিয়ে ভ্যালু বের করতে হবে, দেন স্টেপ 2 তে হচ্ছে আসলে অন্যটাতে বসায় দিতে হবে। স্টেপ 2 হচ্ছে অন্যটাতে বসায় দেওয়া লাগবে, অন্যটাতে বসিয়ে দিতে হবে। এটা ছাড়া তো অন্য কোনো কিছু নাই। তো আমরা ম্যাথটা করতে গেলে আসলে আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো, হয়তো তোমাদের সবার বুঝে যাওয়ার কথা কি বলেছি। তো চলো আমরা পরবর্তী ম্যাথটায় চলে যাই, এটাকে তোমরা একটুখানি করার ট্রাই করো, দেন আমি ট্রাই করে দিচ্ছি তোমাদেরকে। ইদার ওয়েজ তুমি এটাকে অনেক ভাবে করে সলভ করতে পারো। তো আমাদের আপাতত দেখো, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে হচ্ছে 8 একক। আমি এই অথবা বি যে কোনো ভাবে কল্পনা করতে পারি, এ গ্রেটার দেন বি এর জন্য একরকম হবে, বি গ্রেটার দেন এর জন্য জাস্ট উল্টাটা হবে। তো আগেরটার মতোই আমরা আগে এ গ্রেটার দেন বি এর জন্য বের করব, বি গ্রেটার দেন এর জন্য উল্টাটা বলে দিব, ঠিক আছে? তো এ গ্রেটার দেন বি এর জন্য হবেটা কি? এ গ্রেটার দেন বি এর জন্য হবে তোমার আহ উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a/e।
সমান সমান 8 একক। ভালো কথা। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে তোমার আসলে ধরো 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 এ সমান সমান পাই হচ্ছে ধরো তোমার 4/e একক, তাই না? এরকম কিছু একটা আসে, এটাকে আমরা ধরো 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলেছে 2a/e সমান সমান হচ্ছে 18 একক। তাহলে এই জায়গাতে দেখো, তুমি যদি খুব ইজিলি এর ভ্যালুটাকে বসায় দাও তাহলে হবে কি, এর ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে 2 ইন্টু 4 ইন্টু নিচে তো তোমার ই যাবে, তো নিচে হয়ে যাবে ই স্কোয়ার। বুঝতে পারছো? তো নিচে হয়ে যাচ্ছে স্কোয়ার সমান সমান হচ্ছে 18। অ্যাপারেন্টলি আমরা এটা দ্বারা এটাকে কেটে তোমার এটাকে 9 লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি খুব ইজিলি যে ই স্কোয়ার সমান সমান হচ্ছে 4/9। দেখো তো এইটুকু বুঝছো নাকি? ই স্কোয়ার সমান সমান লিখতে পারি হচ্ছে 4/9। আচ্ছা, তাহলে ই স্কোয়ার মানে কি? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ভালো কথা। তো এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এটা সমান সমান হচ্ছে 4/9, তাই না? তো এখান থেকে তোমার যেটা আসে সেটা হচ্ছে এ স্কোয়ার, এখানে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 4/9। গুণ করে যদি দেই তাহলে হয় 9 স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 9b স্কোয়ার। ঠিক আছে, এরকম কিছু একটা বলা যায়। দেখো তো বুঝতে পারছো নাকি? এখন এই সম্পর্কটা আমরা যে পেলাম এটা কি দ্বিতীয়টা থেকে না? তাহলে প্রথমটাতে যদি আমি এটাকে ইনপুট করে দেই যে কোনো একটার ভ্যালু, তাহলেই কিন্তু আমার খেলা টেলা শেষ সবকিছু। তা আমরা আবার এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে আমরা আবার 1 নাম্বারটার কাছে চলে আসব। ঠিক আছে, 1 নাম্বারটা একদম 2a থেকে আসি, তাহলে একটু ইজি হবে মনে হয়। 1 নাম্বারটা থেকে আমরা কি বলতে পারি বলতো? এই সমান সমান হচ্ছে 4। এই মানে কি? এই মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4। এইটুকু বুঝতে পারছো? আমি কিন্তু এ থেকে শুরু করতে পারতাম, বাট আমি এই থেকে শুরু করছি কেন? আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, আমি এই লাইনটা একবারে লিখতে পারবো বলে। ঠিক আছে, তো ভাই এইটুকু। আরেকটা এ কই গেল? কোনটা? আপনি তো ই এর মান বসাইছেন না? হ্যাঁ, ই এর মান বসানোর পরে তোমার এই যে এটাকে আগের এই এর মতো না, এই যে এখানেও করলাম এই ভ্যালুটা রুট ওভার স্কোয়ার ও মাইনাস বি আচ্ছা, স্কোয়ার। ও বুঝছো? হ্যাঁ এই হ্যাঁ সেম বুঝছি। জিনিসটা ধরতেছো বারবার। ওকে, তো এটা হচ্ছে যে এই ট্র্যাকটা, এটা হচ্ছে এই থাকলে আসলে তোমার ওই নিচেরটা কাটাকাটি চলে যাচ্ছে বারবার। ওকে, দেন এগেইন আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 4। তাহলে আমরা যে এখান থেকে তোমার ভ্যালু বসাইতে পারি, অথবা এইটা থেকে ভ্যালু নিয়ে ওইটাতে বসাইতে পারি, যে কোনো একটা করতে পারি। আমার কাছে কি মনে হয় জানো, এটা থেকে এটাতে বসানোর চেয়ে এটা থেকে এটাতে নিয়ে বসানো ইজি, তাই না? দেখো এটার ভ্যালুগুলো কিন্তু ভদ্র, বাট ওটার ভ্যালুগুলো কিন্তু অভদ্র আসবে। ডিপেন্ডস, মানে তুমি তোমার মতো করে অবভিয়াসলি বের করতে পারো। আমি আরেকবার এই এক্সট্রা স্টেপটা তুমি না করলেও পারো আসলে। তুমি কি করতে পারো, এখান থেকে এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস 4 তুমি বের করো। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো এই 3 নাম্বার ইকুয়েশন, এটা কিন্তু একটা এক্সট্রা স্টেপ করলাম আমি কিন্তু 2 থেকে নিয়ে বসাই দিতে পারতাম উইদাউট এনি ইস্যু। আমি কিন্তু 2 থেকে নিয়ে ভ্যালুটা কিন্তু বসাই দিতে পারতাম, বাট আমি দিলাম না। কেন দিলাম না? কারণ আমার তোমার মনে হয়েছে যে না, এটার চেয়ে ক্যালকুলেশন ওটার একটুখানি কম্পারেটিভলি হয়তো সহজ হবে। এই সহজ ক্যালকুলেশন সবসময় খোঁজার ট্রাই করবা, না খুঁজলে প্যারা নাই, বাট খুঁজলে জিনিসটা ভালো আরো। ওকে, তাহলে এখান থেকে আমরা 3 এর ভ্যালু তোমার 2 এ বসাবো। তো 3 এর ভ্যালু 2 এ ইনপুট নিব, 2 এ বসিয়ে কি পাবো দেখো, তোমার এ স্কোয়ারের জায়গায় বসাবো বি স্কোয়ার প্লাস 4। তাহলে 5 ইন্টু বি স্কোয়ার প্লাস 4 সমান সমান পাবো হচ্ছে 9 বি স্কোয়ার। দ্যাট অ্যাপারেন্টলি ইয়ে যে 5 বি স্কোয়ার প্লাস 20
সমান সমান 9b স্কোয়ার পাচ্ছি, তার মানে আমরা 4b স্কোয়ার সমান সমান পাচ্ছি 20, অর্থাৎ b স্কোয়ার সমান সমান পাচ্ছি হচ্ছে 5। এই সেম ভ্যালুটা আমরা যখন ইয়েতে বসায় দিব, কি বলে ওটার নাম, 3 নাম্বার ইকুয়েশনে বসায় দিব, 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাবো হচ্ছে a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5, মানে b স্কোয়ার প্লাস 4 ছিল তাই না, তার মানে 9 পাচ্ছি। তো আমাদের জেনারেল ইকুয়েশন হবে x স্কোয়ার বাই 9 প্লাস y স্কোয়ার বাই 5 ইজ ইকুয়াল টু 1। তারপরে লিখবা অনুরূপ ভাবে যদি তোমার b গ্রেটার দেন a হয় তাহলে কি হবে, b গ্রেটার দেন a হলে হবে তোমার x স্কোয়ার বাই 5 প্লাস y স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, জেনারেল ইকুয়েশন সবগুলা যেগুলা নরমাল ফরম্যাট আছে সবগুলোর ক্ষেত্রে এটা তুমি ইজিলি বলে দিতে পারবা। ওকে, দেখো সবাই বুঝছো নাকি, বা সবার সাথে কি মিলেছে নাকি? জি ভাইয়া। নাইস। তোলার জন্য একটু সময় দেই, যদি কেউ ইনকেস তুলে না থাকো 2 মিনিট সময় দেই, তারপর আবার শুরু করতেছি। ভাইয়া আজকে আর কয়টা ম্যাথ আছে? আজকে 29টা পর্যন্ত মনে হয়। দাঁড়াও সব দেখি। আজকে করাবেন? না, সব আজকে করাবো না, আজকে হয়তো তোমার ট্রাই করব হচ্ছে আচ্ছা দেখি আরেকটা ম্যাথ করাই ছাড়ি, নালে আজকে পাগল হয়ে যাবা। কয়টা বাজে? 10টা 31। ওকে, ওকে, তো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি আছে দেখো, পরের ম্যাথ হচ্ছে 20 নাম্বারটা। 20 নাম্বার থেকে আমার আসলে আচ্ছা আমি এই টাইপের কেসের আন্ডারে মনে হয় তোমার 2টার মতো ম্যাথ আছে, 2টা ম্যাথ করায় তোমার আজকে 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ করে আজকে ছেড়ে দিব, ঠিক আছে? তো এখন দেখো তোমার আসলে এই টাইপের ম্যাথের আন্ডারে তোমাকে বিভিন্ন সম্পর্ক দিয়ে দিছে, ঠিক আছে? তার মানে দুটো জিনিসের মধ্যে সম্পর্ক করতে বলছে। এই সম্পর্কগুলো থেকে তোমার আসলে ইকুয়েশন, মানে তোমার বিভিন্ন ভ্যালু অথবা ইকুয়েশন যেটাই হোক না কেন সেটাকে বের করা লাগবে। দেখো 20 নাম্বার কোশ্চেনে কি বলেছে, 20 নাম্বার কোশ্চেনে বলেছে উপবৃত্তি, এটার কোনো জেনারেল কেস নেই, এটা হচ্ছে এক একটা এক এক রকম ম্যাথ ওয়াইজ আমাদের ডিফারেন্ট টাইপের করা লাগবে। তোমাদের বইয়ের মধ্যে অ্যাটলিস্ট যতগুলো আছে সবগুলোকে আমি তোমার কম্পাইল করে দিয়ে দিয়েছি, তো বাকিটা তোমার করতে করতে বোঝা যাবে। দেখো, উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করলাম, তার মানে আমার কেন্দ্র হচ্ছে 0,0 বলে দিয়েছে মোরলেস। তো উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক, তার মানে উপকেন্দ্রিক লম্ব কি বৃহৎ অক্ষের অর্ধেক। তো আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্বের ভ্যালু কত। দেখো যদি a গ্রেটার দেন b হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b স্কোয়ার বাই a, যেটা তোমার বৃহদাক্ষের অর্ধেক, তার মানে কি 2a এর হাফ, মানে 2a বাই 2। তার মানে এটার কাটো, তাহলে 2b স্কোয়ার সমান সমান কি হচ্ছে বলো তো, a স্কোয়ার। আমরা এখান থেকে কি বলতে পারি, 2b স্কোয়ার সমান সমান কি পাচ্ছি, a স্কোয়ার পাচ্ছি। বুঝতে পারছো? এখানে তোমরা লিখতে পারো প্রশ্ন মতে বা শর্ত মতে। ক্লিয়ার? দেন এটার পরে তোমাকে আসলে বের করতে বলছে হচ্ছে, প্রথমে দেখো উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, দ্যাট অ্যাপারেন্টলি মিন্স ই সমান সমান কি হবে বলতো, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো আমরা কি করতে পারি, √a স্কোয়ারের জায়গায় কি এই 1 নাম্বার যদি এটাকে দেই, এই 1 নাম্বার সমীকরণের যে ভ্যালু সেটা কি a স্কোয়ারের জায়গায় বসায় দিতে পারি না, 2b স্কোয়ার বসায় দিলাম, বি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে √হাফ থাকবে অ্যান্সার। আরে ধরছি, নিচে লিখতেছি না আমি আর। তো এখানে ই সমান সমান আসলে কি থাকতেছে, √1 মাইনাস হাফ, দ্যাট অ্যাপারেন্টলি মিন্স 1 থেকে যদি হাফ যায় তোমার কাছে তো হাফই থাকবে, আর রুট মেরে দিলে তোমার ই সমান সমান হবে 1/√2। এটা আমার উৎকেন্দ্রিকতা বের করলাম, ঠিক আছে? তার মানে এটা আমার কার আনসার, কয়ের আনসার। এটা হচ্ছে আমার কয়ের আনসার। এইটুকু কি বুঝছো? সহজ ছিল না বলো তো? জিনিসটা কিন্তু জি ইজি। ভাইয়া। দেন আমরা খ নাম্বারে দেখো তোমাকে বলে দিয়েছে উপকেন্দ্রিক লম্ব যদি 10 একক হয় তাহলে উপবৃত্তটার সমীকরণ কি হবে। উপকেন্দ্রিক লম্ব যদি 10 একক হয়
তাহলে বৃহৎ অক্ষ কত হবে সেটাকে বের করে ফেলি। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে হাফ ইন্টু বৃহদাক্ষ। তার মানে বৃহদাক্ষ সমান সমান হচ্ছে 2 ইন্টু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেটা কত 10 বলে দেওয়া হলো। বৃহদাক্ষ মানে কি 2a সমান সমান হচ্ছে 20, তার মানে a সমান সমান হচ্ছে 10। ক্লিয়ার? a সমান সমান যদি 10 হয় তাহলে যে 1 নাম্বার থেকে আমরা কি পাবো বলতো, 2b স্কোয়ার সমান সমান হচ্ছে 100, তাহলে b স্কোয়ার সমান সমান হচ্ছে 50। তাহলে আমাদের ইকুয়েশন হবে x² বাই তোমার 100, এটা 100 লেখা লাগবে কিন্তু 10 লিখে দিও না। b² বাই 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, b স্কোয়ার না তো y স্কোয়ার। দেন যদি b গ্রেটার দেন a হইতো তাহলে আমার হইতো এটার উল্টা কেসটা, তার মানে হইতো তোমার x² বাই 50 প্লাস y² বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। শেষ। ক্লিয়ার? সো আমাদের অ্যাকচুয়ালি কি, যে সম্পর্কটা দেয়া থাকতেছে সেই সম্পর্কটা থেকে একটা কি ফর্ম করতে হবে বলতো, একটা ইকুয়েশন ফর্ম করা লাগে। সেই ইকুয়েশনটা থেকে হয়তো আমার কোনোভাবে করে আমার যে মেইন সমীকরণটা আছে সেটার মধ্যে কোনোভাবে করে ইনপুট করে দেয়া লাগে। ক্লিয়ার সবাই? দেখো এটা তুলে নাও, আমি যেহেতু করে দিয়েছি এটা পুরোটা, সো এটা তোমরা তুলে নাও, আমি পরের ম্যাথে একটু পরে যাচ্ছি তাহলে। আচ্ছা, কারো লেখা তোলা শেষ হলে তোমরা পল কোশ্চেনটায় ভোট করে দিও, দেন ইট গেটস ইজিয়ার। দ্বারা পল কোশ্চেন একটা লঞ্চ করি। গেটদের যে তোলা কি শেষ হয়ে আছে নাকি ওটা ধরে নাও, যদি হ্যাঁ হয়ে যায় তাহলে আমি পরের ম্যাথ হয়তো শুরু করে দেবো। ওকে, নাইস, সবার তাহলে তোলা শেষ হয়ে গেছে। এরপরে দেখো আমরা পরের ম্যাথে যদি যাই, পরের ম্যাথে কি বলেছে, উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ ধরে কোন উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে প্রথমে তোমাকে আসলে বলে দিছে প্রথম পার্টটুকুতে যে বাপ এটার কেন্দ্র হচ্ছে তোমার 0 0, তাই না, এটা হচ্ছে এই পার্টটুকু দ্বারা ওটাই বোঝায় আর কি। আর নর্মাল ইকুয়েশন যে উপবৃত্ত নর্মাল ফর্ম গুলো আছে ওইরকম ফর্মে আছে। তো কোন উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান, তো তোমার সম্পর্কটা কি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তার মানে এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে বলে দিয়েছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে তার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। তো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 2a না, সো 2ae। বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে তো আমরা 2 কাটা যায় খুব ইজিলি। আর এই কে আমরা কি লিখতে পারি খেয়াল আছে, এই কে আমরা লিখতে পারি √a² - b²। তাহলে আমরা যদি স্কোয়ার করে দেই তাহলে কি হবে, b² সমান সমান a² - b²। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আবার 2b² সমান সমান a², তারপরে কি আগের ম্যাথটা না, দেখো তো উপকেন্দ্রিক লম্ব 10 হলে কি হবে, তারপরে এটা কত হবে, এগুলা কি পরে কি আগের ম্যাথের মতো হয়ে গেছে না অনেকটা বলো তো? উপকেন্দ্রিক লম্ব থেকে অবশ্য আগের ম্যাথের মতো না, আগেরটা ডাবল বলে দিছিল। এখানে উপকেন্দ্রিক লম্বের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার বের করে নেওয়া লাগবে 2b² এর মধ্যে স্কোয়ারের ভ্যালু বসায় তারপরে বের করা লাগবে। বাট এরপরে কি পারবা দেখো তো, এটা একবার বের করা হয়ে গেলে তারপরে কি পারবা না? হ্যালো?
পারবো ভাইয়া। ওকে, দেন এটা তাহলে তোমাদের এইচডব্লিউ থাকতেছে, বাকি এটার যে বাকি পার্টটা আছে সেটা তোমাদের এইচডব্লিউ থাকতেছে, রেস্ট পার্ট এইচডব্লিউ থাকতেছে। ঠিক আছে, দেন এগেইন আমাদের পরবর্তী বা আজকের দিনের লাস্ট ম্যাথ তাহলে এটা দিয়ে শেষ করে দেই। এখানে দেখো তোমাকে বলা হয়েছে উপবৃত্তের একটা উপবৃত্তের, আচ্ছা এটা উপকেন্দ্র হবে, উপবৃত্তের একটা উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এত সেন্টিমিটার। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা 3/4 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো উপবৃত্তের একটা কেন্দ্র তার উপকেন্দ্র একটা তার নিকটতম নিয়ামক রেখা, তো উপকেন্দ্র আর নিকটতম নিয়ামক রেখার দূরত্ব কি? এই যে দেখো আমরা পড়ছিলাম না, এই যে এইটুকু পর্যন্ত কত ছিল বলো, এই ছিল, এই পুরোটা কি ছিল, a/e ছিল, তাহলে আমাদের এইটুকু কত ছিল, a/e মাইনাস এই ছিল। খেয়াল আছে, আমরা আগের ক্লাসে কিন্তু দেখছিলাম যে নিকটতম ইয়েটার দূরত্ব কত হবে, সো এটা কি হবে, a/e মাইনাস এই। ঠিক আছে, তো আমরা যদি ম্যাথটা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে বলা যায় a/e মাইনাস এই সমান সমান হচ্ছে 14। ই এর ভ্যালু তোমাকে বলে দেওয়া হয়েছে, তাহলে তুমি আসলে ই এর ভ্যালু যদি বসায় দাও এখান থেকে কার ভ্যালু পাবা, এখান থেকে এ এর ভ্যালু কিন্তু তুমি পেয়ে যাচ্ছ অলরেডি। ঠিক আছে, তাহলে দেখো তোমার ই এর ভ্যালু বসাই আমরা a/, তার মানে এটা তোমার যদি নিচে 3/4 বসাই তাহলে হবে 4a/3 মাইনাস এখানে বসাইলে হবে 3a/4 সমান সমান 14, তার মানে এই দুটোর ইয়ে হচ্ছে 12, 4 4 16a মাইনাস 3 3 9a সমান সমান হচ্ছে 14, তার মানে 7a সমান সমান হচ্ছে 14 গুণন 12। আমি কেন কাটলাম না, কারণ 7 আর 14 কেটে দিব 2, তাহলে a এর ভ্যালু কত পাচ্ছি বলো তো, 24। আচ্ছা, a এর ভ্যালু পেলে 24, a এর ভ্যালু যদি পাওয়া যায় তাহলে b এর ভ্যালু কোত্থেকে পাবো বলো তো, আমাকে ইয়ে বলো, কি বলো ওটার নাম, অর্পা বলো, b এর ভ্যালু আমরা কোত্থেকে পেতে পারি? ই এর মধ্যে মান বসে ই দিলে এর তো মধ্যে পাওয়া যাবে। বসায় দিলে, সো ই স্কোয়ারের ভ্যালু আমরা বলতে পারি 9/16, তার মানে এখান থেকে বলা যায় হচ্ছে যে, আচ্ছা এটা a গ্রেটার দেন b এর জন্য, এটা মাথায় রেখো। তারপরে হচ্ছে ই স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান 9/16, তার মানে যদি গুণ করে দেই 16a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার সমান সমান হচ্ছে 9a স্কোয়ার। তো এখান থেকে তুমি a স্কোয়ারের ভ্যালু বসায় দিয়ে 16b স্কোয়ার সমান সমান কত হবে সেটাকে বের করে ফেলবা, মানে এখান থেকে আসলে b স্কোয়ারের ভ্যালু বের করবা, দেন তোমার কাজ কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু 24 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের যে ভ্যালু আসছে অত স্কোয়ার, মানে অত সমান সমান 1 বসাবা, আর এরপরে সবার লাস্টে করবা কি, বি গ্রেটার দেন এর জন্য ওইটার উল্টাটা হবে। শেষ। সবাই কি বুঝতে পারলাম? দেখো তো সবাই ক্লিয়ার নাকি? জি ভাইয়া। ওকে, দেন এটা তুলে নাও, তুলে নিলে আমরা আজকের মতো মনে হয় ক্লাসটা তাহলে এখানে শেষ করব, কারণ সবগুলো ম্যাথ আজকে এমনি তো করানো পসিবল হয় না, আরো 7টার মতো ম্যাথ আছে। ঠিক আছে, 11টার উপরে বেজে যাবে। নাকি তোমাদের কারো কি আরো করার তেল আছে? আমি এটলিস্ট 11:30 11:30 পর্যন্ত পড়াইতে পারবো, আমার সমস্যা নেই। ভাইয়া ছুটি দিয়ে দেন আজকে। আচ্ছা, ওকে, তাহলে উপবৃত্ত হয়তো আরেকদিন লাগবে, বাট উপবৃত্তের এতগুলা যে ম্যাথ আছে এটা আমার খেয়ালই ছিল না। ঠিক আছে, যাই হোক এটা তুলে নাও তাহলে। আহ তাহলে তোমাদের বাসায় আসলে হোমওয়ার্ক থাকতেছে একটা, একটা হোমওয়ার্ক থাকতেছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো যদি কেউ করে চাও, ইন্টারেস্টেড হও যে হোমওয়ার্ক করে পাঠিয়ে দিবা, তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, অথবা গুগল ক্লাসরুমে এখন আর অনেকদিন ধরে খোলা হয় না, তো আর খুলতে মনও চায় না, মানে একটা জিনিসের মধ্যে একবার ব্রেক পড়ে গেলে পরে ইন্টারেস্ট পাই না, উইয়ার্ড বাট ইয়া, দ্যাটস ইট। ওকে, দেন আমাদের টাইপ 2 এর কেস 10 পর্যন্ত শেষ হলো। আমি দেখাই তোমাদের এই চ্যাপ্টারের কতগুলা ম্যাথ আছে, আর আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে বা
আজকের লেকচার স্লাইডটা আমি পুরোটা আপলোড দিয়ে দিব, ঠিক আছে? পুরোটা আপলোড দেওয়ার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটুখানি মিলানোর ট্রাই করবা আমাদের ইয়ের যতগুলো লেকচার হয়েছে, উপবৃত্তের লেকচার, আমি কি কোনো ম্যাথ কি মিস করে গেছি নাকি, ঠিক আছে? তোমরা একটু বা কোনো টাইপের ম্যাথ কি মিস করে গেছি নাকি এটা একটুখানি চেক করে আমাকে জানায় হতো, ঠিক আছে? তো দেখো, তারপর আমাদের কেস 11 এর ম্যাথ আছে, যদি কেন্দ্র উৎকেন্দ্রিকতা নির্দিষ্ট বিন্দু দেয়া থাকে তাহলে কি হবে। কেস 11 এর কয়েকটা ম্যাথ আছে, তারপরে কেস 12 এর ম্যাথ হচ্ছে কেন্দ্র অপশনালি দেয়া থাকতে পারে, ফোকাস নির্দিষ্ট বিন্দু নির্ণয়। কেস 13 হচ্ছে তোমার উপকেন্দ্র উপকেন্দ্রের নিকটস্থ বৃহদাক্ষ, এটা হচ্ছে ভিন্ন অক্ষ বা এটা হচ্ছে তোমার এক্সিস শিফটের ম্যাথ বলে। এক্সিসটা তোমার আসলে আমরা যেগুলা করি সেগুলা থেকে এক্সিস শিফট হয়ে যদি অন্যরকম এক্সিসে চলে যায় তাহলে তোমার কি হবে। এটার সাথেই মনে হয় আমাদের উপবৃত্তের সমীকরণ নির্ণয়ের ম্যাথ শেষ হয়ে গেছে। তারপর আমরা উপবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন নির্ণয় বা প্যারামেট্রিক স্থানাঙ্ক নির্ণয়ের ম্যাথ তোমার করতেছি, বা এগুলাকে প্যারামেট্রিক ইকুয়েশন বলে ইংলিশে, ঠিক আছে? প্যারামেট্রিক ইকুয়েশন গুলো আসলে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে আসে, এবং আমার খেয়াল আছে আমার অ্যাডমিশনের সময় আসছিল প্যারামেট্রিক ইকুয়েশনের, এইটা থেকে না অন্য কোনো চ্যাপ্টারের প্যারামেট্রিক ইকুয়েশন, বাট প্যারামেট্রিক ইকুয়েশন অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। দেন তোমার এটা হচ্ছে প্যারামেট্রিক স্থানাঙ্ক ছিল, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ প্যারামেট্রিক স্থানাঙ্ক থেকে, ঠিক আছে? ওকে, ভালো কথা। দেন আমাদের লেখচিত্রের ম্যাথ থাকে, লেখচিত্র তো ডু ইয়োরসেলফ, মানে লেখচিত্র তো আমি করাবো না, বাট ইটস দেয়ার যে লেখচিত্র আঁকতে থাকতে দিতে পারে, ওইগুলো তোমাদের কারোরই আসলে সমস্যা হওয়ার কথা না। সো দ্যাটস ইট, আমি পুরো লেকচারটা আজকে আপলোড দিয়ে দিব, তোমাদের মধ্যে যে কোনো একজন বা সবাই মিলে আসলে দেখতে পারো যে কোনো সার্টেন ম্যাথ তোমাদের বইয়ের কোনো পার্টিকুলার টাইপের ম্যাথ কি মিস গেছে নাকি, তাহলে হয়তো আমি তোমাদের করাই দিব, ঠিক আছে? ওকে, সো আল্লাহ হাফেজ আজকের মতো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাস কিন্তু তোমার 8:30 থেকে, মাথায় রেখো, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা 8:30 থেকে পড়বো। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।